হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 6টা 20। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 6টার সময়। এত সকাল সকাল তো ঘুম থেকে আমি উঠি না, বলছি কারণটা। আর এইদিকে দেখো চারিদিকে কি অবস্থা, কি পরিমাণে যে কুয়াশা পড়ে আছে। তো সকালে টুকিটাকি কাজগুলো শেষ করে তারপরে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম। ওই যে 6টা 20 মতো বাজে। তো এই যে দেখো উঠেই তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, পর্দাগুলো করে দিয়েছি, দরজাটা এখনও কিন্তু আমি খুলিনি। এদিকে দেখো কালকে যে ঘর ঝাড় দিয়েছিলাম সমস্ত কাপড় চোপড় তো একসাথে টাল করে রেখে দিয়েছি। তো এগুলো ভাবছি সকাল সকালই মেশিনের মধ্যে দিয়ে দেবো, তাহলে সকাল সকাল যদি কাঁচা হয়ে যায় তারপর দেখবে এদিকে ধুয়েও নিতে পারবো। তো এদিকে না একটা প্লাগ লাগাতে হবে, আলাদা করে একটা বুট বসাতে হবে এই ওয়াশিং মেশিনটার জন্য। এখানে সামনে দিয়ে ওই যে আমার মোটরের জল মোটরের জলে যে প্লাগটা লাগানো হয় ওইখান দিয়ে আমার লাগাতে হয়, মুখটুক ধুতে গেলে অসুবিধা, তাই আগে মুখটা ধুয়ে নিয়েছি। এবারে দেখো আমি এখন কিন্তু সমস্ত কাপড় চোপড় মেশিনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ঘন কুয়াশা দেখে মনে হচ্ছে বেশ রোদ উঠবে, জানি না, কিন্তু আমার মনটা বলছে আজকে রোদটা বেশ ভালো দেবে। তো তার জন্য না কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। একবার ভেবেছিলাম যে কাপড়গুলো আজকে কাচবো না, কারণ তোমরা কালকের ব্লগে বলেইছিলাম তোমাদেরকে যে আমার শাশুড়ি মার শরীর ভালো না, হঠাৎ করে প্রেশার বেড়ে কি হয়েছিল। তো আর সকাল সকাল উঠলাম কেন বলো তো, আমি না যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে না একটা আমাদের বাইরের যে গ্রিলের বারান্দার যে গ্রিলের না একটু শব্দ পেয়েছিলাম। তো আমি ভাবলাম কি যে আমার শাশুড়ি মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, এই অসুস্থ শরীর নিয়েও নাকি এই ঘুম থেকে উঠে পড়লো। আসলে তো নাই, শাশুড়ি মা কিন্তু উঠেনি, কিন্তু ওই যে শব্দটা শুনলাম তাই আমি উঠে গিয়েছি। তো যাই হোক উঠলাম যেহেতু, তাই আর ভাবলাম যে না ঘুমাবো না, এদিকে একবার কাজকর্মগুলোও করিনি। তারপর এদিকে আবার আমার শাশুড়ি মার ডক্টর দেখানোর টাইম 10টার মধ্যে। আজকে প্রাইভেট ডাক্তার দেখানো হবে, কালকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওই প্রাইভেট ডাক্তারটা আজকে বসবে। তো সকাল সকাল আবার যেতেও লাগবে। তো তার জন্য এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দেবো। আর একটা হলো গিয়ে তোমাদের দাদা আমার শাশুড়ি মার ব্লাড টেস্ট করাতে আসবে, ও সুগারের লেভেলটা দেখার জন্য। তো এদিকে তাই জন্য দেখো এদিকে কিন্তু উনি চলেও আসলো। আমি এদিকে কাপড়গুলো দিয়ে এদিকে তোমাদের দাদা ভাইকে আবার উনি ফোন করলো, বাড়িতে আসলো আমার শাশুড়ি মার সুগারটা ব্লাডটা নেওয়ার জন্য। তো এদিকে আমার শাশুড়ি মাকে এখন শাশুড়ি মাকে খাবার দেওয়ার জন্য ভাতটাও বসিয়ে দিলাম পেঁপে সেদ্ধ দিয়ে। এমনি তো একটু শাশুড়ি মার গ্যাসের সমস্যা সবসময় থাকে, গ্যাসের ট্যাবলেট প্রত্যেক দিন খেতে হয়। আর এদিকে তো এখন ওই যে ব্লাড টেস্ট আগে একটা করে, আবার খাওয়ার কিন্তু পরে আবার 2 ঘন্টা পরে একটা করে। তো তাই শাশুড়ি মাকে কিন্তু আমি সাথে সাথে খাবারটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে করেছিলাম সেদ্ধ ভাত, তো শাশুড়ি মাকে এদিকে খাবার দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে হালকা আঁচে রেখে তারপর আমি কিন্তু চলে আসলাম কাপড়গুলো নিয়ে ছাদে, কারণ ছাদে যদি এখন দিয়ে দিই না তাহলে দেখবে রোদটা যদি পেয়ে যায়, রোদটা যদি উঠে যায় তাহলে তো ভাগ্যটা ভালো। আর এদিকে আবার ঘর থেকে একটা এনে দড়িও টাঙিয়েছি, না হলে এই ছাদের মধ্যে না কাপড় টাঙানোর আর জায়গা হবে না। আমার এতগুলো কাপড়, তো আমার কাপড় তো শুধু আর দিলে হবে না, সবার কাপড়ই আছে। তো তাই জন্য আমি আলাদা করে আবার দড়ি টাঙিয়ে নিয়েছি। তারপরেও যেন আমার দড়ির মধ্যে জায়গা হচ্ছে না, এত পরিমাণে কাপড় চোপড়। মেশিনটা আনাতে একদিকে ভালো হয়েছে, না হলে এত কাপড় চোপড় হাতে কাচা সম্ভবই হতো না। 2 দিন লাগিয়ে এগুলো কাচতে হতো, 2-3 দিন লাগিয়ে কাচতাম। তো যাক এখন রোদটা উঠে গেলে ভালো হয়, ছাদে গিয়ে দিয়ে আসলাম, আমাদের এখানেও দিলাম, জায়গা হচ্ছিল না তাই। এদিকে দেখো এবারে রান্নাটা বসিয়ে দিলাম। শাশুড়ি মার যেহেতু একটু গ্যাসের সমস্যা আছে, তো শাশুড়ি মার জন্য একভাবে রান্না করছি, আর আমাদের জন্য ওই যে সেদিন খাওয়া হয়েছিল, এই 31-এর যে পিকনিক খাওয়া হয়েছিল, সেদিন যে মাংস এনেছিল না, অনেকটা পরিমাণে মাংস এনেছিল। তো আমি কিছুটা মাংস আবার রেখে দিয়েছিলাম, এই মাংসটার খাওয়া হচ্ছে না জানো তো। তো বেশ কয়েকদিন হয়ে গেল, আজকে আমাকে রান্না করতেই লাগবে। তো এখন রান্না না করলে মাংসটা পুরো নষ্টই হয়ে যাবে, আর খেতে পারবো না। তো তাই জন্য আজকে মাংসটা রান্নাই করে নেব। অনেক দিন হয়ে গেলে দেখবে ভালোও লাগে না কিন্তু খেতে, প্রায় 3-4 দিনের মতো হয়ে গেছে। আমি তো অতদিন রাখি না, 4 দিনের দিন রান্না করিনি, আজকে মনে হয় প্রায় 5 দিন মতো হয়ে গেল, 5-6 দিনের মতো। তো এদিকে তাই করে নিচ্ছি, এই রান্নাটা করে নিচ্ছি আজকে। তো শাশুড়ি মার জন্য আবার আলাদা করে পেঁপের একটু ঘন্ট বানাবো শাশুড়ি মার জন্য। সকালে তো পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই যে গ্যাসের সমস্যার জন্য এরকমটা করছি। আর এদিকে আবার লাউ পাতার বাটা করব। তো লাউ পাতার বাটা, এদিকে চিকেন, এইদিকে হলো গিয়ে পেঁপের একটু ঘন্ট করবো শাশুড়ি মার জন্য। তো আলাদা আলাদা রান্না করলেও দেখবে অনেকটা কিন্তু সময়ও লাগে। আর এদিকে তাড়াহুড়ো করে কাজগুলো সারছি, কারণ এদিকে আবার ডক্টরের কাছেও যাব, তাই জন্য। তো এদিকে রান্নাগুলো বসিয়ে এদিকে কিন্তু দেখো আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, ওইদিকে শাশুড়ি মাকে সকালবেলা একটু গরম জল দিয়ে আসলাম, তারপর সকালে আজকে তো চা টিফিন আর খেলো না, একবার ভাত খেয়ে নিল, যেহেতু সুগারের ব্লাড টেস্টের জন্য। তো এদিকে আবার শাশুড়ি মাকে আবার কিছুক্ষণ বাদে বাদে একটু দেখেও আসছি, কারণ শরীর খারাপ, তো শাশুড়ি মা আবার আমাদের পাশের রুমে গিয়ে থাকে।
তো তাই জন্য একটু গিয়ে আবার পরপর না দেখেও আসি। আর তো এদিকে দেখো আজকে দেখি ডক্টর দেখালে কি বলে শাশুড়ি মার শরীর নিয়ে। আর এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে কাজগুলো করে নিচ্ছি। আজকে রান্না বান্না কি করছি পরে না হয় মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু রান্নাবান্নাটা যে করছি ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করছি না, ঝটপট করে ব্লগগুলো মানে ইয়েটা করছি তো। আর তোমাদের সাথে না হয় আবার ব্লগ শ্যুট না করলে ভিডিও শেয়ার করতে পারবো না। এমনিতেই অনেক কষ্ট করে চ্যানেলটা করলাম, তারপরেও এখন চ্যানেলটা একদম পুরো হয়ে গেছে, রিচটা এতটা ডাউন হয়েছে, আমার ভিডিওতে ঠিকঠাক ভিউজও হয় না। বুঝি না ভগবান আমার সাথে কেন এরকমটা করে। বলে না ভাগ্য খারাপ থাকলে যা হয়, মহা কষ্ট করলেও না কষ্টের ফল পায় না। আগে একটা কথা বলতো সবাই, ধৈর্যের ফল নাকি মানে একটা কথা আছে, ধৈর্যের ফল নাকি একদিন হলেও পাওয়া যায়, কষ্ট করলে একদিন নাকি কষ্ট পাওয়া যায়। এটা ভুল কথা, কষ্ট করলে না আদৌ ফল পাওয়া যায় না। যার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে, তুমি এবার যাই কষ্ট করো না কেন। আমি আমার নিজের দিক থেকে বুঝছি। তো যাই হোক, তারপরও ওই যে ভিডিও তোমাদের সাথে কি শেয়ার করবো ভেবে, তাই জন্য জানি না আজকে ভিডিওটা কতটুকু হবে, মনে হচ্ছে ভিডিওটা অনেকটা ছোটোই হবে আজকে, কারণ সব কিছু তো আর শেয়ার করতে পারছি না। তাই জন্য, কারণ শেয়ার করতে গেলে আমার এদিকে দেখবে টাইমটা একটু বেশি লাগবে। যে কাজটা আমার আধ ঘন্টা লাগে করতে, এদিকে যদি ভিডিও শেয়ার করতে যাই মানে ভিডিও করে যদি কাজটা করতে যাই সেখানে 1 ঘন্টা লেগে যাবে। তো আমার তো অনেকটা কাজ, তাই তো এদিকে দেখো সব কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি। তো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি। এদিকে শাশুড়িমাকে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, টাইম বলতে কি 10টা পেরিয়ে এখন 12টা 10 মতো বেজে গেল, আমার কাজই শেষ হচ্ছে না। তো এদিকে দেখো কাপড় চোপড় যে দিয়েছিলাম ছাদে, বেশ ফুরফুরে রোদও দিয়েছে, কাপড় চোপড়ও শুকিয়ে গেছে, আর কয়েকটা ভারী রয়েছে, আর এইগুলো কিন্তু আমি ঘরে এনে রেখে দিয়েছি। আর আমাদের উঠোনের সামনেও কয়েকটা আবার রয়েছে, তো এগুলো এনে আনবো। এখন গিয়ে আগে ডক্টরটা মানে দেখিয়ে আসি। তো শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, আমার খাওয়া দাওয়া হয়নি। শাশুড়িমা বলছে আমি খাওয়া দাওয়াটা করে নিতে, আমি বলছি যে না আগে ডক্টরটা দেখিয়ে আসি, কারণ এমনিও অনেকটা লেট হয়ে গেল। তো তাই আগে শাশুড়িমাকে নিয়ে কিন্তু এখন যাচ্ছি টোটোতে করে, একদম সোজা ডক্টরের কাছে চলে যাবো। তোমাদের দাদা ভাইকে ফোন করে দিয়েছি, তোমাদের দাদা ভাই দোকান থেকে যাবে। এখন যদি আমি খেতে বসি ডক্টর দেখাতে আরও অনেকটা টাইম হয়ে যাবে। দেখো আমার শাশুড়িমার কি অবস্থা হয়েছে চোখ মুখের। তো যাই হোক, এদিকে ঠাকুরের নাম নিয়ে যাই। এখন দেখি ডক্টর আগে কি বলে, ডক্টর দেখিয়ে তারপর বাড়িতে এসে এদিকে আমার খাওয়া দাওয়া, স্নান করা, পুজো দেওয়া সব কিছু আমার পরে রয়েছে জানো তো। এদিকে পুজোর ইয়েও রয়েছে। তো এখন আমি এগুলো যদি করতে যেতাম না, স্নান করে খাওয়া দাওয়া পুজো, তাহলে আজকে একদম শেষ পুরো। তো এদিকে দেখো ডক্টর দেখিয়ে বাড়িতেও চলে আসলাম। ডক্টরের কাছে গিয়ে আর কোনো ভিডিও করিনি, ভিডিও শ্যুট করিনি, কারণ আমি না বাইরে গিয়ে ঠিকঠাকভাবে অতটা করতে পারি না। আর বিশেষ করে ডক্টরের কাছে গেলাম, আর ও যে গিয়ে একদম পেয়ে গেলাম, একটুখানি বসলাম, তারপরে দেখাতে পারলাম। তো করে না আর কোনো কিছুই করি না। আর এদিকে আমার ঘরে ছিল একটা ওআরএসের তো এটা আমার শাশুড়িমাকে এখন দিয়ে দিলাম। এদিকে দেখো ঘড়িতে বাজে এখন 1:15। তো আমার স্নান ধান কোনো কিছুই হয়নি। আর এদিকে দেখো বাদ বাকি সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছে, সব কিছু এনে রাখলাম। এখন তো আর গুছাতে পারবো না, শরীর আর দিচ্ছে না। তারপর এখন ঘড়িতে বাজে ঠিক 4:10 মতো বাজে, বরমশাই আসলো। আমি আর খেলাম না গো, আমি স্নান টান করে এসে পুজো দিতে দিতে বেজে গেল প্রায় 3টা। তো আমি ভাবলাম যে বর আসুক তারপর করবো। তো আমার শাশুড়িমাকে আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা আজকে খেয়ে নিয়েছিল। আর এদিকে দেখো মেনু আজকে ভাত, আর এদিকে হলো গিয়ে পাতা বাটা, আর এদিকে এই যে আমার শাশুড়িমার জন্য পেঁপের ঘন্ট করেছিলাম, আর এদিকে হলো আমাদের চিকেন। এই হলো আজকে আমাদের মেনু। তো চলো আজকে ব্লগটা এতটুকু পর্যন্তই করলাম। এখন যেন ব্লগ করার আর শরীরে কোনো এনার্জি পাচ্ছি না জানো তো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আজকের মতো বাই বাই।